বা শুভ বিকেল। অল্প কিছুক্ষণ পরেই আমাদের ডুবন্ত বেলা, সূর্য ডুবে যাবে। আজ উখি উপজেলার পাহাড়ের কাছে এসে মানে আপনারা হয়তো মনে আছে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঔষধি গাছে ভরপুর। আপনাদের সামনে এখন যে গাছটি দাঁড়িয়ে আছে এর নাম হচ্ছে মেহগুনি গাছ। আর এই মেহগুনির গাছের উপরে আপনারা দেখেন কত সুন্দর করে আস্তে পিষ্টে জড়িয়ে রেখেছে ঔষধি গাছ। সত্যি অবাক লাগছে। কারণ অবাক লাগছে এই জন্যই, বাংলাদেশের প্রান্তরে কোনো এক মনীষী বলেছিল যে আমরা প্রস্রাব করতে গেলেও না, আমরা ঔষধি গাছের উপরেই প্রস্রাব করি। তো সেই সুবাদে বলতে গেলে আজকে যেহেতু কবি কালাওয়াজেদের ফোন থেকেই ভিডিওটি ধারণ করছি, আপনারা দূর থেকে এবং কাছ থেকে যারা আছেন অবশ্যই জানাবেন কমেন্টস করে, মানে এই ঔষধি গাছ আমাদের কি কি কাজে লাগে। আর পাশাপাশি এইখানে আপনাদের আসার জন্য আমন্ত্রণ রইল। আপনারা দেখেন শুধু এই মেহগুনি গাছই নয়, পাশাপাশি আপনাদের আমি কিছু দৃশ্য দেখাচ্ছি। মানে যেহেতু কালামাজেদের প্রোফাইলটা ভিজিবল করার জন্য বিভিন্ন জায়গায় সে বিভিন্ন কিছু দিয়ে থাকে সময় সময়, সে নিজেও এসেছে আজ। আপনারা দেখেন এখানে একটা দিঘি আছে, যথেষ্ট সুন্দর একটা দিঘি। দেখেন এখানে এই অনেক দেরির পাশাপাশি এখানকার ভবন, এখানকার পরিবেশ একদম কোলাহলমুক্ত। আপনারা এখানে এসে নদীর পাড় থেকে শুরু করে, নদী না ছোট্ট একটা পুকুরকেই নদীর মতো করা হয়েছে, তো অসাধারণ। আমি এই মুহূর্তে কবি কালামাজাদকে জিজ্ঞেস করব, মানে আজকে যেহেতু আমি তাকে আসতে বলেছি, আসতে গিয়ে সে আমার কথা এখানে উপজেলা পাহাড়ে চলে এসেছে। আচ্ছা কালামাজাদ, আপনার এই ঔষধি সমৃদ্ধ গাছকে দেখে আপনার কি মনে হলো? মানে আসলে যে আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে আমরা আগে পেশাব করতে গিয়েও মানে ওষুধি গাছের উপরে পেশাব করতাম। এখন কিন্তু বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন নব আবিষ্কারের কারণে আমরা অনেক কিছু এখন আগের যে প্রকৃতির যে একটা ওষুধি প্রক্রিয়া এবং প্রকৃতি থেকে যে ওষুধ পাওয়া যায় সেটা কিন্তু আমরা বলে গেছি। এই যে গাছটায় একদম দেখতে গেলে একদম নর্মাল, কিন্তু এখানে এই দেখেন এই যে পুরাটাই হচ্ছে ওষুধি গাছে ভরা। এবং এখান থেকে নিয়ে আগে হামদর্দ যারা আছে এবং যারা কবিরাজি চিকিৎসা করতো, এখান থেকে নিয়ে তারা কিন্তু ওষুধটা তৈরি করতো এবং ওষুধের কাঁচামাল হিসেবে ব্যবহার করে। আমরা কোনো কিছু কাটলেই এটা ইউজ করি আমরা। আচ্ছা, তো সেক্ষেত্রে বলতে গেলে আমরা আমাদের কৃত্রিম উপায় থেকে আমাদের এই গাছপালা মানে বলতে গেলে আমাদের আশেপাশে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, সঠিক পদ্ধতি জানলে এবং এগুলো যদি ইউটিলাইজ করতে পারলে মনে হয় আমরা অনেক কিছুই সারাতে পারবো। এখনো আমরা অবশ্যই সারাতে পারবো। এগুলো এখন আমরা বিজ্ঞানের কারণে আমরা এখন অলস হয়ে গেছি। হ্যাঁ, অলস হয়ে যাওয়ার কারণে আমরা এগুলো এই যে ঘরের জিনিসগুলোকে কেটে ফেলতেছি অনেক সময়। এই যে প্রকৃতির মানে ওষুধি গাছগুলো এখন কেটে ফেলছি, এটা আসলে আমাদের প্রকৃতি আমাদেরকে বাঁচায়, কিন্তু সেটা আমরা। আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুকের ফলোয়ার এবং মানে যে সমস্ত লাইকাররা আছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। ওই যে বললাম এতক্ষণ যেটা বললাম, প্রকৃতিকে জীবনকে যদি ভালোবাসো তাহলে প্রকৃতিকে বাঁচাতে হবে এবং প্রকৃতির আশেপাশেই সবখানে জড়িয়ে আছে ঔষধি গাছ এবং যে প্রাথমিক চিকিৎসা বলেন, এখন প্রকৃতি দত্ত চিকিৎসা যেটাকে আমরা বলি, এই চিকিৎসার কারণে আমরা এখনও বেঁচে আছি। অনেক এলাকায় আছে বৈজ্ঞানিক আবিষ্কৃত ওষুধ দেয়নি, কিন্তু এগুলো প্রাকৃতিক ওষুধপত্র নিয়েই কিন্তু আমরা মানে ওই সমস্ত মানুষেরা কিন্তু এখনও পর্যন্ত চিকিৎসা নিবারণ করতেছে। তো ঠিক আছে, আপনারা যারা ভিডিওটি দেখবেন, আশা করি আপনারা আপনাদের আশেপাশে যে সমস্ত গাছপালাগুলো আছে এগুলোর যত্ন নেবেন, কারণ একটা বৃক্ষ ছায়ার মতো জড়িয়ে রাখতে পারে আমাদের আশেপাশে। তো সকলকে ধন্যবাদ।